পনির বাটার মশলা বানাবো, এর জন্য পনিরটাকে কিউব করে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 4 চামচ পোস্ত, হাফ চামচ তিল আর হাফ চামচ চার মগজ নিয়েছি। এটা এখন বেটে নেব। আর এখানে নিয়েছি 1 হাতা মতন দই। পনিরটা ভেজে এই দইয়ে ম্যারিনেট করে রাখবো। আর বাটারটা বার করিনি, বাটারটা রান্নার সময় বার করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে অল্প অল্প করে পনিরগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব, লাল করব না। ভেজে এইখানে দেখো এই যে দই রেখেছি, এই দই আর গরম জল দিয়ে এর মধ্যে এগুলোকে ভিজিয়ে দেব। এরকম লাল লাল করে ভেজে এখানে যে দই দিয়ে রেখেছি, যে জলটা বানিয়ে নুন দিয়ে এর মধ্যে সব রেখে দেব। এবার আমি তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। দারচিনিটা দিলাম না। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কমন মশলা নুন মিষ্টি দেবো, এতে তো হলুদ দেবো না। এখানে মিষ্টি দিয়ে দিলাম 1 চামচের একটু কম, আর নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। নুনটা দিয়ে দেবো, লাগলে পরে রেখে দেবো, আগের থেকে বেশি দিলে ভালো লাগবে না। এটা কষিয়ে নিই। এবার এই বাটির এই যে হাফ বাটির বেশি হয়েছে আমার মশলাটা, পোস্ত বাটাটা। এটা লাল লাল লাগছে, যে লঙ্কা দিয়ে বেটেছি তাই। এই মশলাটা এবার আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার এই মশলার যে বাটি ধোয়া জল, মিক্সার জার ধোয়া জল, এই সব মিশিয়ে জলটা দিয়ে দিলাম। ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে কষিয়ে নিই, তারপরে পনির দেব। আলুর সাথে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দিই। এবার আলুটা ভালোভাবে সিদ্ধ হোক, ঢাকা দিয়ে রাখি, পরে পনির দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার পনিরটা যে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব। মধ্যে কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম। আর নামানোর সময় বাটার আর গরম মশলাটা দেবো। এবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দিই। এবার বাটারটা দিয়ে দিচ্ছি। আর এই যে ঝোলটা দেখছো, এই ঝোলটা কিন্তু বসে যাবে। পোস্ত দেওয়া আছে তো, পোস্ত আছে, চার মগজ আছে, এই জন্য ঝোলটা পুরো টেনে যাবে। আর দিয়ে দেবো একটু গরম মশলা। এই গরম মশলা দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেল বাটার পনির মশলা। এই ঝোলটা কিন্তু একদমই থাকবে না, পুরো শুকিয়ে যাবে। আর একটু বাটার দিয়ে দিচ্ছি, বাটারটা গলে সবটার মধ্যে গন্ধটা ছড়িয়ে যাবে।